এই মসজিদে আমরা এই সমবেত হয়েছি। গনি মিয়ার হাট এই মহল্লার নাম দেওয়া হয়েছে। এটা আমরা যেখানে বসা আছি এটা ছিল নদীর পার। ছবিতে দেখা যায় বড়কাটারা প্রাসাদের পরে এটা ছিল নদী, এখানে নৌকা বান্ধা থাকতো। এই কয়েক বছর মানে 100-150 বছর আগের জাদুঘরের ছবিতে এভাবে লেখা আছে। এই হাটকে কেন্দ্র করেই, এই প্রাসাদকে কেন্দ্র করেই ইংরেজরা 190 বছরের শাসনের মধ্যে যখন এই উপমহাদেশে ইসলামকে ধ্বংস করেছিল, এই ঢাকা শহরে মাজারের পূজায়, কবরের পূজা ভরে গিয়েছিল। এই ঢাকা শহরে অন্য অন্য সমস্ত ধর্মের আধিপত্য বেড়ে গিয়েছিল। মুসলমানরা শিক্ষায় দীক্ষায় পিছিয়ে পড়েছিল। তখন মুসলমানদেরকে শিক্ষায় দীক্ষায় ইমানের দিকে আমলের দিকে উন্নতি করার জন্য যারা পদক্ষেপ নিয়েছিলেন তারা এই বড়কাটারা মাদ্রাসা এবং এই গনি মিয়ার হাট প্রতিষ্ঠা করেছিলেন। তাদের নামই আমাদের আজকের প্রধান বক্তা বলছিলেন। তো তাদের মধ্যে একজন ছিলেন হযরত শাইখুল ইসলাম জাফর আহমদ ওসমানী, আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন এই বড়কাটারা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা হিসাবে দলিলের মধ্যে এভাবে লেখা আছে। ঠিক লালবাগ মাদ্রাসার দলিলও এইভাবেই লেখা আছে যে তিনি সেখানে যারা প্রতিষ্ঠা করেছেন, এখানকার প্রতিষ্ঠাতারা হাফিজ হুজুর, পীর হুজুর, শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাই, এই তিনজনের উনি পৃষ্ঠপোষক ছিলেন। আবার লালবাগে গিয়ে যখন নাকি হাফিজ হুজুর, পীর শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাই 20 বছর পরে 1951 সালে এখানে বড়কাটারা প্রতিষ্ঠা করেছেন। 1931 সালে 20 বছর পরে করেছেন তারা। পীর হুজুর ছাড়া বাকিরা চলে গিয়েছিলেন সেখানে হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ খান রহমতুল্লাহ আলাই সহ হাফিজ হুজুর সদর সাহেব লালবাগ প্রতিষ্ঠা করেন। এই কাজগুলো তারা করেছিলেন। এর উপর ভিত্তি করেই ঢাকা শহরে আল্লাহ তাআলা পুনরায় ইসলামের আওয়াজকে বুলন্দ করেছেন। হযরত শাইখুল ইসলাম জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, তার অবদান ছিল আবার অনেক বড় পরিমণ্ডলে। তিনি ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা যে সিনেট যে কমিটি আছে সেই কমিটির সদস্য ছিলেন এবং ঢাকা ভার্সিটির প্রথম যে ইসলামিক বিভাগ ছিল এটার প্রধান ছিলেন এবং ঢাকা আলিয়ার উনি হেড মুহাদ্দিস হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। লালবাগ বড়কাটারা 2 মাদ্রাসার বুখারী শরীফ উনি একসাথে পড়াইতেন। এত বড় ব্যক্তিত্ব, তার পরিচয় এই জন্য বললাম। এই গনি মিয়ার হাট যে মসজিদটা, এই মসজিদের প্রতিষ্ঠাতাও তিনি একজন। এবং আমাদের মুরব্বীরা যাদের কাছে এই মসজিদের খাতাপত্র হাজির আছে তারা দেখতে পারবেন তাদের যে কারেন্টের বিল আসে সেখানে জাফর আহমদ নামে একজন ব্যক্তির নামে কারেন্টের বিল আসে। এই জাফর আহমদ হলেন হযরত শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী, যিনি আমাদের হাফিজ হুজুর, পীর হুজুর, শামসুল ফরিদপুর সহ সকলের পীর ছিলেন। এবং লালবাগ বড়কাটারা, এই মাদ্রাসা, ঢাকা আলিয়া, ঢাকা ইউনিভার্সিটি, এই সবগুলোর তিনি প্রতিষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি তার অনেক কিছু পড়েছি, তো 1 মিনিটের মধ্যেই 2-3টা পয়েন্ট বলবো। একটা নতুন যেটা জেনেছি কয়েকদিন আগে তার সংক্ষিপ্ত জীবনী লিখতে গিয়ে, তিনি স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধান বিচারপতির শপথটা তিনি পড়িয়েছিলেন। কারণ তিনি বড় আলেম হওয়ার পাশাপাশি বড় আইনবিদও ছিলেন, আইনের উপর তার ডিগ্রি ছিল। আর স্বাধীন পাকিস্তানের প্রথম স্বাধীনতার পতাকা ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পরে এই ঢাকার পতাকাটা, পূর্ব পাকিস্তানের পতাকাটা তিনি উড়িয়েছিলেন। কে? জাফর আহমদ ওসমান রহমতুল্লাহ। তিনি এই মসজিদের, গনি মিয়ার হাটের মসজিদেরও প্রতিষ্ঠাতা।